হাই ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব সেইটা আজকে খুব সহজেই শিখে ফেলব ছকের সাহায্যে। এবার আসি, দেখো ভয়েস প্রকার, 3 প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ। এটি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য, আর কোয়াসি প্যাসিভ মানে কর্ম কর্তৃবাচ্য। এই ভয়েস চেঞ্জ আমরা সাধারণত করে থাকি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আজকে আমরা কোয়াসি প্যাসিভও করব। এইবার দেখি ভয়েস চেঞ্জে কি হয়। প্রথমে দেখে নিই আই যদি সাবজেক্ট থাকে, সেটা যখন অবজেক্ট হবে মি হবে, মি থেকে আই থেকে মি, উই থেকে আস থেকে উই, ইউটা ইউএ থাকে, এর কোনো পরিবর্তন হয় না। সি থেকে হার থেকে সি, হি থেকে হিম থেকে হি, দে থেকে দেম। এইভাবে চেঞ্জ হয়। এটা তোমাদের দেখাচ্ছি, তখনই বুঝতে পারবে। এই ছকটা মুখস্থ করে রাখতে হবে তোমাদের। এবার আসি আমরা ছকে। প্রসঙ্গত বলে রাখি, টেস্ট ও ফাইনালের আগে ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের ওপর নোটস ও সাজেশন দেওয়া হবে। তাই খুব সহজেই কম সময়ের মধ্যে ভালো রেজাল্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভয়েস অ্যাট আ গ্ল্যান্স। প্রেজেন্ট টেন্স। ভয়েসে আমরা জানি টেন্স সাধারণত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3টে টেন্সেরই কীভাবে ভয়েস চেঞ্জ হয় সেটা আজকে তোমাদের ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই তোমরা ভয়েস চেঞ্জটা ধরতে পারবে এবার থেকে। সাধারণত ভয়েস চেঞ্জ হয় প্রেজেন্ট টেন্সেরও, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট। পাস্টেও তাই, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই 3টে টেন্সেরই সাধারণত ভয়েস চেঞ্জ হয়। এবার আসি কেমনভাবে ভয়েস চেঞ্জগুলো হয়। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে খুব সহজ। যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে হয় দেখো। প্রেজেন্ট টেন্স আগে কিন্তু তোমাদের ভয়েসের যেটা আছে, যেটা মেন জিনিস, সেটা হচ্ছে তোমাদের টেন্সটাকে ধরতে হবে, কোন টেন্সে আছে। তাহলে এই জিনিসটাই যদি তোমরা ধরে ফেলতে পারো, তাহলে অর্ধেক কাজই তোমাদের হয়ে যাবে। যেমন কি আই ডু ইট, এই ডু ভার্বের দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এবার কি হয়ে যাবে, এই যে ইটটা আছে, ইটটা এখানে যে অবজেক্ট আছে এটা হয়ে যাবে সাবজেক্ট, ইট। আই ডু ইট, ইট। এইবার কি হবে, যে টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সেই অনুযায়ী অ্যাম, ইজ, আর, এই যে 3টে আছে, তাহলে ইটের পরে কি হবে, ইজ হবে। আর এই ডু আছে, ডু এর থার্ড ফর্ম বসবে, ডু, ডিড, ডান বসলো। আর বাই যোগে, যেমন আই থেকে কি আছে, মি, সেরকম আই থেকে কি হয়ে গেল, মি। বুঝতে পারলে? ঠিক একইভাবে আমি আরেকটা দিচ্ছি, প্রেজেন্ট। এবার কী হচ্ছে, পাস্টে যদি আমরা ধরি, তাহলে দেখো এখানে আই ডু ইট, তো এখানে আছে আই ডিড ইট। এই ডিডের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি, যে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা কি করব, সেই একইভাবে তাহলে কি হলো, এখানে যেমন কি আছে ইট, আমরা সেখানে ইট লিখলাম। এবার কি হলো দেখো, এখানে ইজ যে আছে, এটা প্রেজেন্ট টেন্সে বলে ইজ আছে, আর এটা পাস্ট টেন্স হয়ে গেল, কি হয়ে গেল, ওয়াজ। দেখো এইটুকুই ধরতে হবে, আর কিচ্ছু না। আমি বলেছিলাম আগে টেন্সটাকে ধরতে হবে, কোন টেন্সে আছে। এবার ডান আছে, যেমন ভার্বের থার্ড ফর্ম বসে, সেরকম ডান বসে গেল, এখানেও ডান। বাই মি। তাহলে এখানে এই প্রেজেন্ট আর পাস্টের মধ্যে শুধু পার্থক্যটা কি থাকলো, এখানে আছে ইজ আর এখানে আছে ওয়াজ। পাস্ট টেন্স বলে ওয়াজ, প্রেজেন্ট টেন্স বলে ইজ। এইবার আসছে কি ফিউচার টেন্সে, আই শ্যাল ডু ইট। এটা বললে কি, শ্যাল বললেই আমরা কি জানবো, এটা ফিউচারে আছে। তাহলে এখানেও আমরা তাহলে কি করব, দেখো এখানে ইট হলো। এবার ইট অনুযায়ী যেটা সাবজেক্ট থাকবে সেই অনুযায়ীটাই ভার্ব বসবে, ইট উইল। আর এখানে এক্সট্রা একটা যোগ হবে, বি, ইট উইল বি। এখানে ডুটা আছে ডান, এই এক্সট্রা এটা মনে রাখতে হবে। ফিউচার টেন্সে এই বিটা যোগ হবে, বাই মি। আর সব কিছু একই থাকবে। তাহলে এখানে কি চেঞ্জটা হলো, প্রেজেন্ট টেন্সের বেলা হলো ইজ, পাস্ট টেন্সের বেলা হলো ওয়াজ, আর ফিউচার টেন্সের বেলা হলো উইল বি। আর সব কিছুই কিন্তু সেম। এবার আসি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে। আই অ্যাম ডুইং ইট, এখানে অ্যাম আছে,
আর এখানে আইএনজি আছে, তাহলে এখানে কি হলো, কন্টিনিউয়াস টেন্স হলো। আই অ্যাম ডুইং ইট, তাহলে এটা কি হবে, একই ইট, আর ইট অনুযায়ী এটা অনুযায়ী ইজ হবে, ইট ইজ। এখানে এই যে ডুইং আছে, ডুইংয়ের জন্য এখানে আসবে কি বিইং, বিইআইএনজি, বিইং, এটা মনে রাখতে হবে। আর আগের মতোই ডু, যে মেন ভার্বটা আছে এখানে ডু, সেইটাই হয়ে গেল থার্ড ফর্ম, ডান বাই মি। একইভাবে দেখো পাস্ট কন্টিনিউয়াসের কী হবে, এখানে আই ওয়াজ ডুইং ইট, তাহলে কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ আর আইএনজি আছে কন্টিনিউয়াস টেন্স, তাহলে কী হলো, ইট ওয়াজ যেমন আছে, এই বিইং, এই যে এখানেও যেমন বিইং হয়েছে এখানেও সেরকম বিইং হলো ডান বাই মি। তাহলে এখানেও সেই একই জিনিস দেখো, এখানে ইজ আছে আর এখানে আছে ওয়াজ, আর সব সেম। ফিউচারের বেলা কী হবে, আই শ্যাল বি ডুইং ইট, এখানে কী হলো, ইট উইল বি বিইং ডান বাই মি, ইট উইল বি বিইং ডান বাই মি। এই যে একই, উইল বি আগে হয়েছিল উইল বি, এখানেও সেই উইল বি হলো, আর এখানে ডুইংয়ের জন্য বিইং হলো ডান বাই মি, একই জিনিস, শুধু এইটুকুই পরিবর্তন হলো। এবার আসছে কি আমরা পারফেক্টে কী হয়, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট, এখানে হ্যাভ আছে আর এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, তাই এটা পারফেক্ট টেন্স। তাহলে ইট হ্যাজ বিন ডান বাই মি, ইটের পরে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ হয়, এখানে একটা জিনিস যোগ হলো কি বিন, BEEN, ডান বাই মি। এখানেও তাহলে কি আই হ্যাড ডান ইট, এই হ্যাড আছে তাই এটা আছে পাস্ট পারফেক্ট টেন্স হলো, ডান আছে, তাহলে ইট হ্যাড বিন ডান বাই মি। এখানে কি হলো, ফিউচারের বেলা কি পারফেক্ট, আই শ্যাল হ্যাভ ডান ইট, এটা কি হবে তাহলে, ইট উইল হ্যাভ বিন ডান বাই মি। এখানে শ্যালের জায়গায় উইল হলো, হ্যাভ থাকলো, যেহেতু পারফেক্টের বেলা হয় বিন আছে, এখানেও বিন ডান বাই মি, শুধু এইটুকু চেঞ্জ হলো। বোঝা গেল? তোমরা এই ছকটা তোমরা লিখে নিতে পারো, লিখে নিলে তোমাদের নোট যদি তৈরি করতে পারো তাহলে খুবই ভালো, খুব সহজেই তোমরা এটা শিখতে পারবে এবং চোখের সামনে থাকলে তোমাদের খুব সহজ লাগবে। এবার আসি আর একটু ডিপে ঢোকা যাক। যেমন যদি ইম্পারেটিভ থাকে, আদেশসূচক সেন্টেন্সের ক্ষেত্রে, আর ট্রানজিটিভ ভার্ব, এই নিয়ে পরে একটা আলোচনা করব, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, এই নিয়ে পরের ভিডিওতে আলোচনা করে দেবো, তাহলে কিছুটা সুবিধা হবে। এটা করলে অনেক বড় লেংদি হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, তাই আমি আপাতত এটা ট্রানজিটিভ ভার্ব দিয়েই করে দিচ্ছি। এখানে কি হবে, যেমন ডু দিস ওয়ার্ক, আদেশসূচক, আদেশ করছে এই কাজটা করো, এই ক্ষেত্রে কী হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, এই ক্ষেত্রে কী হয়, লেট লাগাতে হয়। এর ফর্মুলা কি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে থার্ড ফর্ম যেটাকে বলা হয়। তাহলে লেট অনুযায়ী লেট বসালাম, তারপর দিস আছে যেমন দিস ওয়ার্ক হয়ে গেল বি ডান, লেট দিস ওয়ার্ক বি ডান, ভার্বের থার্ড ফর্ম বসে গেল এখানে। ওপেন দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ওপেনড, দেখো লেট অবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম। ইন্ট্রানজিটিভের ব্যাপারে কী হয় না, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ইউ আর অর্ডার্ড টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, এখানে যে সেন্সটা আছে সেই সেন্সটা তোমাকে ধরতে হবে, অর্ডার্ড, এখানে অর্ডার করা হচ্ছে তাই এখানে অর্ডার। নেক্সটটাই দেখো, ওবে ইউর প্যারেন্টস, ইউ আর অ্যাডভাইসড, এখানে কী করা হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে তোমার পিতামাতাকে ওবে করো, তা সেই ওবে করার জন্য কী আছে, এখানে অ্যাডভাইসড আছে, তাহলে এখানে অ্যাডভাইস দেবো, এই সেন্সটা ধরে এইখানে বসাতে হবে, ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইউর প্যারেন্টস। এবার আসছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, ডু ডাজ ডিড দ্বারা প্রশ্ন করা হলে ডু ডাজের ক্ষেত্রে মূল ভাবকে প্রেজেন্ট ধরে এবং ডিড থাকলে ভাবকে পাস্ট ধরে প্যাসিভ ভয়েস করতে হয়। প্যাসিভ করার সময় ডু ডাজ ডিড বসে না, প্যাসিভ করার সময় কিন্তু এই ডু ডাজ ডিডটা থাকবে না। যেমন ডু দে সি পিকচার, তারা কি ছবি দেখছে, এখানে কি হলো, এই পিকচার যে আছে পিকচার অনুযায়ী এখানে কিন্তু ভাবটা চলে এলো ইজ পিকচার সিন বাই দেম, ইজ পিকচার সিন বাই দেম, ডাজ মৌ রাইট ইংলিশ, ইজ ইংলিশ রিটেন বাই মৌ, ডিড দেব ড্র দ্য পিকচার, ওয়াজ দ্য পিকচার ড্রন বাই দেব।
এখানে যেহেতু ডিড আছে সেহেতু এখানে কী হয়ে গেল, ওয়াজ, পাস্ট টেন্স হয়ে গেল। তাহলে আমাদের ভয়েস চেঞ্জের প্রথমেই যেটা দেখতে হবে যে এটা কি টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী কিন্তু বি ভার্বগুলো চেঞ্জ হবে। আর ইউ রাইটিং ইংলিশ, এখানে যদি ডু, ডাজ, ডিড না থেকে আর থাকে, অ্যামিজ আর থাকে, তাহলে কেমনভাবে হবে তোমাদের একটা দেখিয়ে দিয়েছি। আর ইউ রাইটিং ইংলিশ, তাহলে কী হবে, ইজ ইংলিশ বিইং, এই যে রাইটিং আছে, তাহলে আমাদের ওইখানে দেখো ওই ছকে যে ছিল এটা বিইং, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা আসবে বিইং, বিইং রাইটিং বাই ইউ। আর ইউ রাইটিং ইংলিশ, ইজ ইংলিশ বিইং রাইটিং বাই ইউ হলো। এবার আসছি WH সেন্টেন্স থাকলে কেমন হবে। হোয়ার ডু ইউ ইট রাইস, তো হোয়ার ডু ইউ ইট রাইস, হোয়ার ইজ রাইস টেকেন বাই ইউ। এখানে কিন্তু ইউ ফলো হবে না, যেটা কর্তা সাবজেক্ট আছে সেইটা ফলো করে কিন্তু বি ভার্বটা হবে। তা রাইসের পরে কিউ আসে, ইজ যায়, হোয়ার ইজ রাইস টেকেন বাই ইউ। হাউ হ্যাভ ইউ ব্রোকেন দ্য পেন, হাউ হ্যাজ দ্য পেন, এখানে যে দ্য পেন আছে সেই অনুযায়ী এখানে কী হলো, হ্যাজ হলো, বিন ব্রোকেন বাই ইউ। অ্যাক্টিভ সেন্টেন্সের ভাবটি কোয়াসি প্যাসিভ হলে, যেটা তোমাদের বললাম এই কোয়াসি প্যাসিভের কেমনভাবে হয় সেটা একটু দেখে নাও। এটা প্যাসিভ করার সময় সাবজেক্ট প্লাস ইজ প্লাস অবজেক্ট প্লাস হোয়েন প্লাস ইট, হি, সি প্লাস ইজ ভার্বের থার্ড ফর্ম। যেমন হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, মধু যখন খাওয়া হয় তখন আমরা জানতে পারি মধু কেমন খেতে। তাহলে এই সব ক্ষেত্রে কী হবে, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে টেস্ট করা হয়। এইভাবে করতে হবে এগুলো, হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য বয় লুকস স্মার্ট, তাহলে এক্ষেত্রে কী হবে, দ্য বয় ইজ স্মার্ট হোয়েন হি ইজ লুকড। তাহলে এখানে দেখো সাবজেক্ট, তারপর ইজ, তারপর অবজেক্ট, দ্য বয় ইজ স্মার্ট, তারপর আসছে কি হোয়েন, হোয়েন, তারপর হি, ইজ ভার্বের থার্ড ফর্ম, এখানে কি আছে, লুক আছে, লুকড হয়ে গেল। সিম্পল, ভেরি সিম্পল। এই যে ছকটা দিলাম বা এটা লেখা দেখালাম, এটা তোমরা নোট করে নাও, তারপরে তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ভার্বের সমস্যা আর হবে না। তারপরেও যদি কিছু হয় তোমরা কমেন্টসে লিখে পাঠাও, আমি তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্ত, থ্যাংক ইউ।